কুরবানির ঈদে এইবার পশ্চিম বাংলাতে পশু কুরবানির ক্ষেত্রে বিজেপি সরকার এইবার কঠোর বিধিনিষেধ জারি করেছে। পশ্চিম বাংলাতে যদি পশু কুরবানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি থাকে তাহলে সবচাইতে লোকসান কার হবে, মুসলমান ভাইদের নাকি হিন্দু ভাইদের? আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। কুরবানির ঈদে পশ্চিম বাংলাতে পশু কুরবানির ক্ষেত্রে বিজেপি সরকার কঠোর বিধিনিষেধ জারি করেছে। তার জন্য মুসলমান ভাইরা গরু কিনছে না, তার ফলে হিন্দু ভাইরা বাজারে গরু নিয়ে বিক্রি করতে পারছে না। এই সম্পর্কে হিন্দু ভাই বোনেরা কি বলে চলেন সবাই মিলে তেনাদের মুখ থেকে শুনি। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। না করতে দিলে তো আমরা মরে যাবো, তাহলে আমরা কি খাবো? ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমি কি করবো? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দেনা, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা। তাতে কি করে মেটাবো? আমি কি করবো? শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে ওই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। কুরবানির নিয়ম যে বন্ধ করে যাই কোথাও আমরা মানছি না। কুরবানির নিয়ম বন্ধ করেছে মানছি না। কেন করবে না? আমরা না হলে মরে যাবো, আমরা সুইসাইড করবো না। আপনারা হিন্দু ভাই বোনদের বক্তব্য শুনলেন তেনাদের মুখ থেকে। তেনারা বলেছেন তেনারা লোন নিয়ে গরু পালন করেছে লাভের আশায়, যাতে তারা কুরবানি ঈদের সময় গরু বিক্রি করতে পারে বেশি দামে। কুরবানি ঈদের আগে হিন্দু ভাইয়েরা এইভাবে প্রত্যেক বছরই গরু বিক্রি করে এসেছে পশ্চিম বাংলাতে। গরু বিক্রি করে লাভের টাকা দিয়ে তারা তাদের সংসার চালায় এবং তাদের ছেলে মেয়ের পড়াশোনার খরচ যোগায়। যদি এইবার কুরবানি ঈদের আগে তারা তাদের গরু বিক্রি করতে না পারে তাহলে তারা পথে বসে পড়বে। এই কথা বলেছে গরু খামারি প্রত্যেকজন হিন্দু ভাইয়েরা। প্রত্যেকজন গরু খামারি হিন্দু ভাইয়েরা বলেছে যদি এইবার কুরবানি ঈদের আগে তাদের গরু বিক্রি করতে না পারে তাহলে তারা তাদের ঋণ কিভাবে পরিশোধ করবে, এই চিন্তায় তারা দিশেহারা হয়ে পড়েছে। সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের গরু বিক্রি না করে আমরা চলবে না, আমরা কি করে খাবো? আমাদের ব্যবসায়ী এটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না, বেঁধে দিয়ে করতে হবে। আমার 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো? এখন প্রশ্ন উঠতে পারে তাহলে কেন তারা কুরবানি ঈদের আগে গরু বিক্রি করে? তার কারণ একটাই, কুরবানি ঈদের আগে গরুর চাহিদা বেশি থাকে। এই সময় গরু বিক্রি করলে বেশি দামে বিক্রি করা যায়, তার জন্য তারা ঈদের আগে গরু বিক্রি করে 2 টাকা লাভের আশায়। পশ্চিম বাংলাতে পশু কুরবানির ক্ষেত্রে এইবার বিজেপি সরকার যেই বিধিনিষেধ জারি করেছে সেই বিধিনিষেধকে সম্মান জানিয়ে গরু কিনছে না মুসলমান লোক। তারা সিদ্ধান্ত নিয়েছে এইবার ঈদে তারা খাসি কুরবানি দিবে। যদি সরকারের কঠোর বিধিনিষেধ থাকে, পশ্চিম বাংলার মুসলমান যদি এইবার ঈদে খাসি কুরবানি দেয় তাহলে পরবর্তীতে পশ্চিম বাংলাতে কি প্রভাব পড়তে পারে, এটাকে নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়াতে বিশ্লেষণ করেছে এইভাবে। বর্তমান পশ্চিম বাংলাতে খাসির মাংসর দাম 800 থেকে 1000 টাকা কেজি। যদি এইবার ঈদে খাসি কুরবানি দেওয়া হয় তাহলে পশ্চিম বাংলাতে প্রচুর খাসির চাহিদা হবে এবং রাতারাতিতে দাম বৃদ্ধি হবে। তথাপিও বেশি দাম দিয়ে